আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম, কারণ দিনটি ছিল ভীষণই স্পেশাল। হ্যাঁ, দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সবাই কত আনন্দ করে আগের দিন ভার নিয়ে বেরিয়েছে বলো, কিন্তু এবছর সেরকমভাবে আমার আর ভার নেওয়া হয়নি। আসছে বছর নিশ্চয়ই নেব। মনটা একটু খারাপ ছিল, কিন্তু তাতে কি হয়েছে বলো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি টিউশন সেরে এসে ভালো করে আগে ঠাকুর ঘরে মহাদেবের পুজো করলাম। ঘড়িতে তখন সকাল প্রায় 11টা বাজে। আমার কিন্তু মোটামুটি পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো মহাদেবকে কত সুন্দর লাগছে। যা যা করার নিয়ম আমি সব কিছুই ঘরে করেছি, কারণ আমার ছোট্ট ঠাকুর ঘরে কিন্তু মহাদেবের আছে, তো সে কারণে ভার নেওয়া হয়নি। তো কি হয়েছে, ঘরে আমি একটু সুন্দর করে পুজো দিয়েছি। এবছর ভার নিতে পারিনি, তার একটাই কারণ, তোমরা তো জানোই আমার বাবা মারা গেছে, মাত্র 4 মাস হলো। বাড়িতে তো কাল ওষুধ চলছে, তো সে কারণে নেওয়া হয়নি। কিন্তু অনেকেই জানো তো আমাকে বলছিল আমি নাকি ভার নিতে পারবো, পুজো টুজো সব কিছুই করতে পারবো, কিন্তু আমার মন চাইছিল না বাড়িতে থেকে আমি এসব করি। তো যার কারণে এই বছরটা আমি একটু ছেড়েই দিলাম, আসছে বছর নিশ্চয়ই করব। যাই হোক, সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ফলো করে পাশে থেকো, এবং কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমার লাস্ট একটা ভিডিওতে কিন্তু একজন কমেন্ট করে আমাকে জানিয়েছে, নামটি ছিল কিরণ দেব, উনি জানিয়েছে উনি আমার ভিডিও খোয়াই থেকে দেখে। অসংখ্য ধন্যবাদ। সত্যি এরকম কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আমার ইচ্ছে হয় যে মানুষ কোন জায়গা থেকে আমার ভিডিও দেখে সেটা জানতে, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে একটা কমেন্ট করে তোমার জায়গার নামটা জানানোর জন্য। এইভাবেই কিন্তু পাশে থেকো, আর যারা নতুন দেখছো নিশ্চয়ই জানিয়ে যাও কোন জায়গা থেকে দেখছো, কেমন। এদিকে দেখো কথা বলতে বলতে আমি এদিকে পুজো দিয়ে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে জামা কাপড় প্যাকেটে নিয়ে সুন্দর করে কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে প্যাকেটের মধ্যে ছিল আম পাতা এবং ফুলের কলি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। আজ আমি যাচ্ছি হয়েছে মাসিমণির বাড়িতে, কারণ সোমবার দিন শিবের উপাসের সাথে সাথে কিন্তু ছিল মনসা পুজোর সংযম, এবং মঙ্গলবার দিন পুজো গেছে। আর তোমরা যারা আগেই থেকে আমার ভিডিও দেখো হয়তো বা তোমরা জানো যে মাসিমণির বাড়িতে কিন্তু মনসা পুজো করা হয়। তো সেই উপলক্ষেই কিন্তু সকালবেলা পুজো টুজো দিয়ে আমি তৈরি হয়ে সোজা চলে গেছি মাসিমণির বাড়িতে। এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমার দুপুর 12:30 একটা বেজে গেছে। পৌঁছেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে সবার সাথে গল্প টল্প করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেহেতু সংযম ছিল সবাই রুটিই খাবে, তারপর কয়েকটা রুটি বানাতে লাগতো, তো যার কারণে আমি রুটিগুলো বানালাম। আর এদিকে মাসির কাণ্ড দেখো, উনি জল পেলে যেটা করে আর কি, পুরো বাড়িটাই পারছে না জল দিয়ে ধুয়ে নিতে। জানো তো মাসিমণি না সবসময় এরকম করে, কিন্তু পুজো উপলক্ষে একটু বেশিই করছিল, পারছিল না শুধু ঘরের দেওয়ালগুলোকেও জল দিয়ে ধুয়ে নিতে, এরকম একটা ব্যাপার। তারপর আর কি ওই সন্ধ্যেবেলায় ভালো করে ফ্রেশ হয়ে মাসিমণি আমি বোন সবাই মিলে কিন্তু লেগে পড়েছে এদিকে মায়ের কিছু ভোগ রান্না করতে। ভোগ বলতে ওই ধরো তালের বড়া, নারিকেলের নাড়ু, তারপর লুচি সুজি, আরও নানান কিছু বানানো হয়েছিল। আর এগুলো তো আগের দিনই বানিয়ে রাখতে হবে, কারণ মাসিমণির বাড়িতে পরের দিন ঠাকুর সকাল প্রায় 7টা নাগাদই চলে আসবে। তো সেজন্য